তো আজকে তোমাদেরকে দেখাবো নতুন ডোর প্রাইমার করা আছে। তো প্রাইমার কীভাবে ডাইসেন্ডিং করবে, যেমন প্রাইমার ফুল ডাইসেন্ডিং প্রসেস তোমাদেরকে প্রাইমার দেখাবো। তো প্রাইমারে কী লাগবে, ডাইসেন্ডিং করতে ট্রাই কোড লাগবে, সব তোমরা ট্রাই কোড। তাই এক একটা প্রসেস স্টেপ তোমরা সবাই ফলো করো, তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো নিউ ডোরে প্রাইমার করা আছে, তো ফুল প্রাইমারের মধ্যে আমরা ড্রাই কোড লাগাই দেবো। তো এটা কোনো আমরা জল টল কিছু ইউজ করবে না, ডাইরেক্ট স্যান্ডিং করে কালার করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পারো, যা যা দেখবা তোমরা তা দেখো আজকে প্রাইমার ফুল ডাইসেন্ডিং প্রসেস। তো তোমরা সবাই দেখে নাও প্রাইমার আমরা ফুল ডাইসেন্ডিং প্রসেস করবো। তো তার জন্য লাগবে ইন্টারফেস প্যাড, এটা হলো ইন্টারফেস প্যাড। আর তারপর লাগবে 400 নাম্বার গোল্ডিস পেপার, এটা 400 নাম্বার গোল্ডিস পেপার। এক একটা প্রসেস তোমরা ফলো করবা কীভাবে ডাইসেন্ডিং হবে। তো দেখো 400 নাম্বারে প্রথমে আমরা স্যান্ডিং করে নেবো, কিন্তু 400 নাম্বারে ফুল স্যান্ডিং না, হালকা হালকা থাকবে ব্ল্যাক কালার। তো ওইটাকে কী করবো আমরা 500 নাম্বারে স্যান্ডিং করে কমপ্লিট করবো। তো তোমরা প্রসেসটাকে ফলো করো, এক একটা স্টেপে এক একটা প্রসেস বলবো তোমাদেরকে। তো সর্বপ্রথমে তোমরা 400 নাম্বারে ডাইসেন্ডিং করে নাও। তো দেখতে পাচ্ছ ডবল স্টার স্যান্ডিং মেশিন দিয়ে ডাইসেন্ডিং হচ্ছে, প্রাইমার ফুল ডাইসেন্ডিং, কোনো জল হবে না, ডাইরেক্ট প্রাইমার করে কালার ডাইসেন্ডিং করে কালার করে তোমাদেরকে দেখাই দেবো। আর এটাও ঠিক, এটা তোমাদেরকে অ্যাকোবেস কালার করে দেখাবো, একদম অ্যাকোবেস কালার। তো তোমরা 50 টাকা পুরো যে আপনার পেন্ডিংয়ে প্রসেস আছে পুরো ফলো করো। আর কারো কিছু তোমাদের যদি জানার থাকে তো অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখো ডাইসেন্ডিং করতে গেলে মেন জিনিস কোনো ইন্টারফেস প্যাড, যেটা দেখাই সবার প্রথমে ইন্টারফেস প্যাড, ফর্মের একটা প্যাড হয়, ওইটা কোনো লাগবেই। যে ফর্ম প্যাডটা যেখানে মনে করে উঁচা উঁচা আছে, ফর্ম প্যাডটা কাজ করতে হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, ছোটো যাচ্ছে, মানে ডিসপ্লের মতন কাজ করে ওইটা, এই জন্য তোমাদেরকে ইন্টারফেস প্যাডটা লাগবে। তো দেখো ডাইসেন্ডিং কত সুন্দর হচ্ছে। তো প্রাইমার ফুল ডাইসেন্ডিং করে দেখাই দেবো আজকে। তো দেখবা 400 নাম্বারটা মারবে তোমরা, সাইডে কোনো কেউ পারবে না, সাইডে মারলে কিন্তু সঙ্গে সঙ্গে কাইডে স্টিল মারা যাবে। তাই জন্য আমি সাইডে কোনো মারতেছি না, যে যেমন দরজা চারিদিকে আছে চারিদিকে সাইডে মারবো না, সাইডে কী মারবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো পুরো প্রচেষ্টাকে ফলো করে দেখো। আর কচের মধ্যে কোনো মারবো না, কিন্তু কচের মধ্যে কোনো লাগলে সঙ্গে সঙ্গে স্টিল মারা যাবে। তো এগুলোতে কী ব্যবহার করবো সেই প্রচেষ্টা তোমাদের দেখাবো, তার জন্য তোমাদেরকে ভিডিওটাকে তোমরা ফলো করো, তাহলে তোমরা সব জানতে পারবে যে কীভাবে কী হয়। তো দেখো তার জন্য পুরো ভিডিওটাকে প্রচেষ্টাকে ফলো করো, এক একটা প্রসেস তোমাদেরকে এখানে আমি দেখাবো। তো দেখো প্রাইমারি কোনো আমি কচের মধ্যে যাচ্ছি না, আর দরজার সাইডে যাচ্ছি না, এই জিনিসটা তোমরা ফলো রাখবে। 400 নাম্বার দিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, গেলে স্টিল মারা যাবে। তো এখানেও দেখো আমি দুই দিকেই কচের দিকে যাবো না, শুধু মিডিলটা মারিয়ে নেবো 400 নাম্বার। দেখো মিডিলে 400 নাম্বারে মারিয়ে নিলাম। তো তোমরা প্রসেসটা বুঝতে পারলো। তো এখন আমরা পুরো ইয়ার দিয়ে ক্লিন করে নিলাম। এখন কোনো আমরা ডাইকোড লাগাবো না, যে দেখো যে সব জায়গায় যে ডাইকোড লাগানো কোনো আছে ডাইকোড হালকা, তার জন্য পেপার চেঞ্জ করে নেবো। এখন লাগাবো 500 নাম্বার গোল্ডিস পেপার, যে 500 গোল্ডিস পেপার। তো 500 নাম্বার যে গোল্ডিস পেপারটা আছে ওইটাতে আমরা এখন স্যান্ডিং করবো ভালো করে সুন্দর করে। 500 নাম্বারটা কোনো পুরা মারতে লাগবে, যেখানে যেখানে 400 মারছে সেখানে সেমভাবেই চালাতে লাগবে। কি 400 ধার বেশি স্টিল দিয়ে গেলে কোনার দিয়ে গেলে সঙ্গে সঙ্গে স্টিল মারা যাবে, তার জন্য 500 নাম্বার পেপারটাতে সঙ্গে আমরা যতদিন পারি যাবো। দেখো দরজা কোনো সাইডে আমি আসতেছি না, সাইডে আসলে স্টিল মারা যাবে, এই জিনিসটা তোমাকেও ফলো করতে লাগবে। তো দেখো কচে কোনো যাবো না, কচে যদি আমি 500 নম্বরে নিয়ে যাই তাও স্টিল মারা যাবে, তার জন্য আমি কচে যাবো না। তো তোমাকে আমি ফুল প্রাইমার ডাইসেন্ডিং করে দেখাবো, তা তোমার প্রচেষ্টাকে ফলো করো, লক্ষ্য করো, দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ ফুল প্রসেস আছে এখানটায়। দেখো কত সুন্দরভাবে স্যান্ডিং হয়ে যাচ্ছে, শুধু স্যান্ডিং যে মেশিনটা আছে তা ভালো করে চালাতে লাগবে। আর ডাইসেন্ডিং কোনো পুরা লাগবে ইন্টারফেস প্যাডটা, ইন্টারফেস প্যাড না হলে কখনো তোমাদের ডাইসেন্ডিং কমপ্লিট করতে পারবে না তোমরা। ইন্টারফেস প্যাড না হলে কখনো তোমাদের ডাইসেন্ডিং কমপ্লিট হবে না 100-100। তার জন্য তোমাদের ডাইসেন্ডিং করার জন্য ইন্টারফেস প্যাড দরকার খুবই। তো দেখো যেরকম সব জায়গায় মনে হয় 500 নাম্বার চালাচ্ছি, যেখানে যেখানে 400 নাম্বার চালাচ্ছি 500 নাম্বার চালাচ্ছি। এই জন্য হালকা তোমাদেরকে যখন 400 নাম্বার চালাচ্ছিল তখন আমি হালকা সব জায়গায় কালো কালো রেখে দিয়েছিলাম, হালকা ডাইকোড রেখে দিয়েছিলাম কালো, কেন ওটা 500-তে ফাইনাল করে দেবো, এই জন্য রেখে দিয়েছি, তোমরাও তাই করবে। তো দেখো কচে এখানে আমরা যাচ্ছি, কোনো পুরো কচে ঘরে যাবো না, আমরা যতদিন যাইতে পারি ততদিন যাবো, দেখতে পাচ্ছ।
বাকিটারও উপায় আছে কীভাবে করবো, তার জন্য তোমাদেরকে আমার প্রসেসটাকে ফলো করতে লাগবে। তো তার জন্য প্রসেসটাকে ফলো করো, দেখো সুন্দরভাবে কতক্ষণ আমরা যাচ্ছি। তো তোমরা প্রসেসটাকে ফলো করো। তো দেখতে পাচ্ছ কীভাবে সুন্দরভাবে আমি স্যান্ডিং করে দিচ্ছি, পুরো ডাই স্যান্ডিং প্রসেস। তোমরা বুঝতে পারলে কীভাবে ডাই স্যান্ডিং পুরো হয়, ফুল হয়। তোমরা দেখে না, তো প্লিজ সবাই দেখো, আবার ইয়ার দিয়ে ক্লিন করে নেবো। তো এখন যে প্রতিষ্ঠা আছে এই দেখো সাইডে সব জায়গায় ডাইকোড আছে, দেখো এই যে সাইডে দেখো সব ডাইকোড আছে। এই প্রসেসও আছে। কী করবো এখন আমরা, এখন ব্যবহার করবো আমরা ইন্টারফেস প্যাড, এটা বলে আলট্রাফাইন প্যাড। সেম ইন্টারফেস প্যাডের মতন এটা ফর্ম নরম, এটা আলট্রাফাইন প্যাড। যেমন ইন্টারফেস প্যাডের যেমন ফর্ম আছে নরম, এর মানে ফর্ম আছে। তো এটা 800 নাম্বার আলট্রাফাইন প্যাড। তো দেখে নাও, আলট্রাফাইন প্যাড দিয়ে আমি সুন্দর করে এখন যেখানে 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 আমাদের মেশিন যাবে না, ওখানে আমরা আলট্রাফাইন দিয়ে হাত দিয়ে শার্টিং করে দেবো। দেখো হাত দিয়ে শার্টিং করে দিচ্ছি, দেখো যত ডাইকোড আছে সব চলে যাবে। দেখো কত সুন্দরভাবে শার্টিং হচ্ছে। সেম বন্দুক আলট্রাফাইন প্যাডও বন্দুক আমাদের ইন্টারফেস প্যাডের মতন ফর্ম লাগানো আছে। এই নয় বললাম যে ইন্টারফেস প্যাড মানে এটা আলট্রাফাইন প্যাড বলে, মানে ইন্টারফেস প্যাডের মতনই ফর্ম। তো দেখো কত সুন্দরভাবে শাইনিং হয়ে যাচ্ছে। তো এই কটা জিনিস যদি তোমাদের কাছে থাকে, ডাইকোড, ইন্টারফেস প্যাড 400 নাম্বার আর 500 নাম্বার গোল্ডিশ পেপার আর আলট্রাফাইন প্যাড 800 নাম্বার, তাহলে সুন্দরভাবে তোমাদের ডাই স্যান্ডিং কমপ্লিট ফিনিশিং হয়ে যাবে একদম। যে কটা জিনিস বললাম, এই কটা জিনিস যদি তোমাদের কাছে জোগাড় থাকে, তাহলে তোমাদের সুন্দরভাবে স্যান্ডিং করতে পারবে, ওটাই তোমাদের ফুল ডাই স্যান্ডিং। তো প্রসেসটাকে তোমরা দেখো, ফলো করো, যেভাবে আমি করতেছি তোমরাও করো। দেখতেই পাচ্ছ পুরা প্রসেস এর মধ্যে আছে। পুরো প্রসেসটাকে তোমরা দেখো, তোমরা ফলো করো। তো তোমরা দেখবে, পুরো প্রসেস দেখবে, ফলো করবে। তো ভিডিওটাকে তোমরা ফলো রাখবে। তো তোমরা দেখো সবাই, ভিডিওটাকে ফলো করো। তো প্লিজ দেখো, আমাদের ডাই স্যান্ডিং কমপ্লিট হয়ে গেল। ডাই স্যান্ডিং কমপ্লিট, দেখে নাও তাদেরকে। এখন আমরা পেন্টিংয়ে যাবো। দেখো পেন্টিংয়ে গেছি। তো পেন্টিংয়ে আমাদের কী করতে হয়, সবার আগে ডিগ্রিজিং। দেখো কোনো কিচ্ছু করিনি আমরা, কোনো জল ব্যবহার করে কিচ্ছু করি না, ডাইরেক্ট ডিগ্রিজিং কালার। পুরো প্রসেস দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে পুরো ডিগ্রিজিং হচ্ছে। তো দেখো আমাদের ডিগ্রিজিং কমপ্লিট। তো সর্বপ্রথমে আমরা ভিতরে মারবো। তো ভিতরে পায়মা মারার দরকার নাই, ভিতরে তোমরা হালকা ডাই স্যান্ডিং করে নিয়ে বা থিনার দিয়ে মুছে নিয়েও তোমরা কালার করতে পারবে। তো এখানে ভিতরে আমরা হালকাভাবে মারি দিলাম। তো দেখো সবাই ফলো করো। তা প্রথমে এক কোট মারি নিলাম, আবার আর এক কোট মারবো, ঢাই কোট আমরা পূরণ করে দেবো। তো দেখো ঢাই কোটে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেভাবে কালার করতেছি সেমভাবে তোমাদেরকে দেখালাম। তো দেখে নাও, তোমাদেরকে যে আমি প্রসেসগুলো যে দেখালাম, যে প্রথমে আমি ডাই স্যান্ডিং কীভাবে করলাম প্রাইমারটাকে। তো প্রাইমারটাকে আমি ডাই স্যান্ডিং করার পর যে কালার করে তোমাদেরকে দেখালাম। কিন্তু তোমরা ভাবতে পারবে যে না, তোমরাও ডাই স্যান্ডিং করলে তোমরা কালার অ্যাপ্লিকেশন করতে করলাও, ওর মধ্যে দাগি দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তার জন্য তোমরা আমার ডোপ দেখে নাও, ফুল ফিনিশিং দিয়ে দেখে নিতে পারতেছো। ফুল ফিনিশিং দিয়ে কমপ্লিট করলাম। দেখো, তো তোমাদের যদি কারো কিছু বলার থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। আর পুরো অ্যাকোয়াস কালার কিন্তু দেখে নাও, পুরো অ্যাকোয়াস কালার শুকাতে গেলে কমসে কম 5 থেকে 10 মিনিট ইয়ারে রাখতে লাগবে। ইয়ার ড্রায়ার, ইচ্ছে মানে উপরে ইয়ার ড্রায়ার আছে, তো ইয়ার ড্রায়ারে রাখতে লাগবে।
যাকে বলে স্মার্ট ডায়ার। তো দেখে নাও ভিতরেও আমরা ফাইনাল মারি দিলাম। তা তোমার প্রচেষ্টাকে দেখো, ফলো করো। তো যেভাবে আমি কালারে প্রসেস করলাম তোমরা সেভাবে করবে। এখন বাইরের দিকে ফিনিশিং দেবো, তারপর আবার ভিতরের দিকে। তো দেখো এখন ফাইনাল মারা হচ্ছে। তো প্লিজ প্রসেসটাকে ফলো করো। তো এটা ক্লিয়ারের প্রসেস, ক্লিয়ার প্রসেসটাকে ফলো করো। ক্লিয়ার 2 কোট মারবো আমরা। তো দেখো ক্লিয়ার মারলাম, দেখো কত সুন্দর নতুনের মতন হয়ে গেল। তো প্লিজ তোমরা প্রসেসগুলোকে ফলো করো। আর তোমাদের যদি প্রসেস যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তোমরা দেখে নাও আমি তোমাদেরকে মেন কোনো কাজ করে এটা প্রাইমারটাকে ডাইসেন্ডিং করে দেখানো। তো প্লিজ প্রাইমার ডাইসেন্ডিং করে দেখালাম, কালার করে দেখালাম তোমাদেরকে। ধন্যবাদ।